আইপিএল ২০২৪ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে বড়সড় রদবদল। ইনজুরিতে ছিটকে যাওয়া নাথান এলিসের জায়গায় এমন একজনকে দলে নিল সিএসকে, যা দেখে রীতিমতো অবাক ক্রিকেট বিশ্ব। কিন্তু হঠাৎ করে গত এক বছর ধরে প্রফেশনাল ক্রিকেটের বাইরে থাকা একজন ফ্লপ পেসারকে কেন বেছে নিল ধোনির টিম? এর পেছনের ক্যালকুলেশন জানলে আপনিও চমকে যাবেন। ৫ কোটি টাকায় কেনা অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস ট্রেনিংয়ের সময় ইনজুরিতে পড়ায় সিএসকে ম্যানেজমেন্টকে দ্রুত বিকল্প খুঁজতে হতো। তারা ঠিক ১.৫ কোটি টাকার চুক্তিতেই সাইন করিয়েছে স্পেন্সার জনসনকে। এখানে একটা বড় টুইস্ট আছে। পিএসএল ২০২৪-এ কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের হয়ে খেলার কথা থাকলেও ১৫ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান জনসন। আর ঠিক তারপরেই মুজারা বানি ও সানাকার মতো সরাসরি আইপিএলের টিকিট। কিন্তু প্রশ্ন উঠছে জনসনের ফর্ম এবং ফিটনেস নিয়ে। আইপিএল ২০২৫-এ কেকেআরের হয়ে ২.৮০ কোটি টাকার প্রাইস ট্যাগে মাত্র ৪টি ম্যাচ খেলে পেয়েছিলেন একটি উইকেট। পারফরমেন্স গ্রাফ একদম তলানিতে থাকায় তাকে রিলিজ করে দেওয়া হয়। এরপর ব্যাক ইনজুরির কারণে বিগ ব্যাশ থেকেও ছিটকে যান তিনি। গত প্রায় এক বছর ধরে তিনি কোনো প্রফেশনাল ম্যাচ খেলেননি। অন্যদিকে দারুণ ফর্মে থাকা সাউথ আফ্রিকান পেসার ওটনিয়েল বার্টম্যানকে সম্পূর্ণ উপেক্ষা করেছে সিএসকে। বার্টম্যান গত বছর ৫ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। সবাই যখন ভাবছে ফর্মে থাকা বোলারকে বাদ দিয়ে ব্যাক ইনজুরি থেকে ফেরা একজন আনফিট বোলারকে নিয়ে এত বড় জুয়া কেন খেলল চেন্নাই, ঠিক তখনই ফ্র্যাঞ্চাইজির অন্দরে তৈরি হলো আর এক ক্রাইসিস। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। আসল পয়েন্ট হলো স্পেন্সার জনসন এখনও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ফিটনেস এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট পাননি। এর মানে সিএসকের প্রথম দিকের ম্যাচগুলোতে তার সার্ভিস পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আমার সোজাসাপটা ওপিনিয়ন হলো সিএসকে ম্যানেজমেন্ট এখানে একটা অপ্রয়োজনীয় এবং হাই রিস্ক জুয়া খেলেছে। যেখানে ওটনিয়েল বার্টম্যানের মতো একজন ইনফর্ম এবং ম্যাচ ফিট পেসার অ্যাভেলেবল ছিল, সেখানে আনফিট এবং অফ ফর্ম স্পেন্সারকে নেওয়ার কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই। প্রথম কয়েক ম্যাচে জনসনকে না পেলে চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্ট শুরুতেই বেশ ব্যাকফুটে চলে যাবে। আনফিট স্পেন্সার জনসনকে দলে টেনে সিএসকে কি আইপিএল শুরুর আগেই বড় ভুল করে বসলো? আপনাদের সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।